আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর গণিত দেখব, যেটা তোমরা পেজ 8 এবং অনুশীলনী 1.1 গেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম যে অঙ্কটিতে বলতেছে এক মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে ওই সব সংখ্যাগুলোকে বোঝায় যেগুলো দ্বারা কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে তুমি নিঃশেষে ভাগ করতে পারবা। ঠিক আছে, যেমন মনে করো হচ্ছে তোমার 20কে তুমি 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবা, 20কে তুমি 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবা, 20কে তুমি 5 দ্বারা করতে পারবা। তাহলে 20-এর যে গুণনীয়কগুলা সেগুলা কি হবে? 2 হবে, 4 হবে, 5 হবে। ঠিক আছে, তো এইগুলাকে কি বলা হয়? গুণনীয়ক। এখন মৌলিক গুণনীয়ক বলতে কি বোঝানো হচ্ছে? মৌলিক গুণনীয়ক বলতে বোঝানো হচ্ছে ওই সব গুণনীয়ক যেগুলাকে তুমি শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবা। ঠিক আছে, যেমন একটু আগে কি বললাম, 2, 4, 5। এখানে দেখো এই যে 2 এবং যে 5, এই দুটাকে তুমি শুধু এক এবং ওই সংখ্যাটাই দিয়ে ভাগ করতে পারবা। অর্থাৎ 2কে তুমি 2 দ্বারা এবং 1 দ্বারায় ভাগ করতে পারবা, 5কে তুমি 1 বা 5 দ্বারা ভাগ করতে পারবা। কিন্তু 4 যেটা, এটিকে তুমি চাইলে 4কে চাইলে তুমি 2 দ্বারা ভাগ করতে পারছো। তার মানে এটা কি? এটা মৌলিক গুণনীয়ক নাই। অর্থাৎ আমাদের এরকম মৌলিক গুণনীয়ক বের করে বর্গমূল বের করতে হবে। তো বর্গমূলটা কি? বর্গমূল হচ্ছে সাধারণত যেই সংখ্যাকে তুমি স্কোয়ার করো, ঠিক আছে, স্কোয়ার করে যে সংখ্যাটা পাও তাকে বলা হচ্ছে বর্গ সংখ্যা। ঠিক আছে, এবং বর্গ সংখ্যা থেকে আবার যখন তুমি রুট করা হয় তখন আমরা বর্গমূল পাই। যেমন মনে করো 13 স্কোয়ার। আচ্ছা, আমরা একটু সোজা একটা সংখ্যা নিই, যেমন মনে করো 5 স্কোয়ার। 5 স্কোয়ার করলে কত হয়? 25। এখন এই যে 25 পাচ্ছ, এটাকে কি বর্গ সংখ্যা বলা হচ্ছে, এবং 5 স্কোয়ার করতেছো। এখন এই 25কে যখন তুমি রুট করবা তখন যেটা পাবা 5 পাচ্ছ, এই 5কে বলা হচ্ছে কি? বর্গমূল। অর্থাৎ বর্গ সংখ্যা থেকে যখন রুট করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় বর্গমূল। ঠিক আছে, এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমরা মোটামুটি বুঝে ফেলেছি মৌলিক কি, মৌলিক গুণনীয়ক কি এবং বর্গমূল কি। ঠিক আছে, তো প্রথম যেটা দেখতে পাচ্ছ এখানে 100 কত আছে? 69 আছে। ঠিক আছে, তো এখানে ক নাম্বার আমরা লিখলাম, এখানে ক, একের কত? ক। এখানে আছে কত? 169। তাহলে 169 এর মৌলিক গুণনীয়ক হলো, এখানে আমরা কত পাবো? পাশে হচ্ছে রাফ করে নিবা। ঠিক আছে, তাহলে এটা করতে সুবিধা হবে। 169কে তুমি দেখো 13 দ্বারা করতে পারতেছো। কত? 13 দ্বারা করলে এখানে পাচ্ছ কত? 13। অর্থাৎ এটার মৌলিক গুণনীয়ক কি? 13 গুণ 13। এই 13কে তুমি 1 এবং 13 দ্বারাই ভাগ করতে পারবে, আর কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবা না। অতএব 169 এর বর্গমূল কত হবে? বর্গমূল হবে হচ্ছে তোমার রুট 169, যেটা করলে তুমি পাবা কত? 13। এটাই হচ্ছে কি? এটাই উত্তর। ঠিক আছে, তাহলে খ নাম্বার কিভাবে করতে হবে? খ নাম্বারও সেম। আমরা একটু নিচে যাই। খ নাম্বারও সেম। এই যে এখানে খতে কত আছে? 500। এখানে আছে দেখো 529 আছে। এখানে 529 এর মৌলিক গুণনীয়ক কত আছে? এখানে দেখো 529 এর কি করতে হবে? তোমার হচ্ছে সরাসরি এই পাশে হচ্ছে তোমার লসাগু করে নেবা। তো এটাকে যদি করো তাহলে পাবা 23। এবার 23 পাচ্ছ, তার মানে এখানে হচ্ছে 23 গুণ 23। অতএব তোমার হচ্ছে 529 এর বর্গমূল, 529 এর বর্গমূল রুট 529, যেটাকে তুমি করলে কত পাচ্ছ? 23। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে খ গেল। গ একইভাবে গও করা যাবে। এখানে কত আছে? 1521 এর মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক কত দেখি? 1521। এটাকে হচ্ছে আমরা 3 দ্বারা ভাঙতে পারি। ঠিক আছে, 3 দ্বারা যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে 507। আবার 507কে যদি তুমি 3 দ্বারা ভাঙো পাবা হচ্ছে 169। আর 169 মানে কি? 13 13। দেখো এখানে খেয়াল করো, 3 গুণ 3 গুণ 13 গুণ 13, এই যে জোড়ায় জোড়ায় যেগুলো আছে, ঠিক আছে, এই যে জোড়ায় জোড়ায় যেগুলো আছে এখান থেকে কি করতে হবে? যে কোনো একটা নিতে হবে। তাইলে তুমি হচ্ছে কি করতে পারবা? তুমি যে বর্গমূল সেটা বের করতে পারবা। ঠিক আছে, তো এই যে জোড়ায় জোড়ায় এখানে আছে, এখান থেকে 3 একটা নিলে 13 নিলে, তাহলে 3 13 কত হয়? 3 13 হয় হচ্ছে তোমার 39। ঠিক আছে, 3 13 কত হয়? 39। যেটা আমরা লিখতে পারি যে প্রতি জোড়া
এক্সট্রা করে এখানে চাইলে লিখতে পারো যে প্রতি জোড়া থেকে একটি নিই, প্রতি জোড়া থেকে একটি নিই। তাহলে প্রতি জোড়া থেকে একটা নিলে কত পাচ্ছি আমরা? 3 গুণ 13, ঠিক আছে, 3 গুণ 13, তাহলে এখানে কত হচ্ছে? 39, ঠিক আছে। অর্থাৎ 1521 এর বর্গমূল আমরা কত পাচ্ছি? রুট 1521, এটা করলে পাচ্ছে হচ্ছে 39, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। ঘ নাম্বারও সেম। ওকে, এবার হচ্ছে আমরা কত করব? ঘ নাম্বারটা করব, ঠিক আছে। ঘ, এখানে আমরা লিখলাম ঘ। এখানে কত আছে? 11,025 এর মৌলিক গুণনীয়ক। কত আছে? মৌলিক গুণনীয়ক। এবার 11,025কে যদি লসাগু করা হয়, এখানে হচ্ছে আমরা 3 দ্বারা করতে পারি, ঠিক আছে। 3 দ্বারা যদি এটা করা হয় পাওয়া যাবে হচ্ছে 3,675। আবার যদি এটাকে আমরা 3 দ্বারা করি তাহলে আমরা পাবো হচ্ছে 1225। আবার এটাকে যদি হচ্ছে 5 দ্বারা করি, যেহেতু লাস্টে 5 আছে, 5 দ্বারা করলে এখানে আমরা পাবো 242, এবং 242কে আবার 5 দ্বারা করলে কত পাবো? 49, আর 49কে করলে 7 পাচ্ছি। তাহলে এখানে 3টা জোড়া পাচ্ছি, 3টা জোড়া, ঠিক আছে। 3 3-এর একটা জোড়া পাচ্ছি, 5 গুণ 5-এর একটা জোড়া পাচ্ছি, 7 গুণ 7-এর একটা জোড়া পাচ্ছি। তাহলে আগের মতো লিখতে হবে যে প্রতি জোড়া থেকে একটি নিই, প্রতি জোড়া থেকে একটি নিই। তাহলে যদি প্রতি জোড়া থেকে একটা নেওয়া হয় তাহলে 3 গুণ 5 গুণ 7, এখানে কত হচ্ছে? 3 5 15, আর 15 গুণ যদি 7 করা হয় তাহলে এখানে আমরা পাবো 105। অতএব 11,025 এর বর্গমূল কত? বর্গমূল হচ্ছে রুট 11,025 105। এটাই আমাদের কি? এটাই উত্তর, ঠিক আছে। তো আমরা এখানে কত করলাম? আমরা এখানে 1 সলভ করলাম। এবার আমরা 2 নাম্বার যেটা আছে ওইটা সলভ করব। ওকে, এখানে 2 নাম্বারে বলতেছে, দেখি যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ভাগ যে সিস্টেমটা, এটা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি, উদাহরণে কিন্তু আমরা করে এসেছি, তারপরেও আমরা এটা আবার দেখব। তো এখানে তো ভাগের যে নিয়মটা সেটা আগে আমরা করার আগে ভাগ যে কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে। তো ভাগ করার যে নিয়মটা সেটা হচ্ছে, এখানে কত আছে? 2 এর ক 225। তো এটার নিয়ম হচ্ছে ডান দিক থেকে উপরে 2টা করে বার নিতে হয়, ঠিক আছে। মানে 2টা সংখ্যার জন্য একটি বার হয়। তো এখানে 2টার জন্য একটি বার নিলাম উপরে, তারপরে যেহেতু একটা আছে তাই একটা নিলাম। এখন এই যে প্রথম যে সংখ্যাটি আছে, ঠিক আছে, প্রথম সংখ্যা কত আছে? 2। এই 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের চিন্তা করতে হবে। 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 1। বর্গ সংখ্যা তো আমরা জানি, মানে স্কোয়ার করার পর যেটা পাই সেটাকে আমাদের বলা হয় বর্গ সংখ্যা, ঠিক আছে। তো 2 এর কাছাকাছি দেখো, এখানে যদি 1 এর স্কোয়ার করো, 1 এর স্কোয়ার করলে 1 পাবো, 2 এর স্কোয়ার করলে 4 পাচ্ছি। তাহলে 2 এর কাছাকাছি মানে কম হতে হবে, বেশি হওয়া যাবে না, এইটাই আছে। 2 কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, তাই আমরা এখানে কত লিখলাম? 1 লিখলাম, আর এখানে দিলাম 1। এবার 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1, ঠিক আছে। এবার এই যে 1, যেটা এই 1, এটাকে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 2 পাইলাম এখানে, যে 2। এবার 2 দিয়ে কি হচ্ছে 1 কি ভাগ করা যাবে? যাবে না। তাই এবার হচ্ছে কি করতে হবে? 25টা নিচে নামাইতে হবে। নামানোর পর 125, মানে 2 এর পর এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটাকেই, মানে যে সংখ্যা আমরা নিব সেই সংখ্যাটা দিয়েই আবার এটা গুণ করতে হবে। যেমন 2 এর পরে যদি আমরা 4 নিই তাহলে কি করতে হবে? আবার 4 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ 2 এর পরে যদি 4 নিই তাহলে আবার সেই 4 দ্বারা গুণ করতে হবে এবং 125-এর কাছাকাছি যেতে হবে। তো 24 গুণ 24 যদি করা হয় তাহলে 48, মানে হচ্ছে 96 পাচ্ছি আমরা। এখানে কত পাচ্ছি? 96, যেটা 125-এর কাছাকাছি বা 125 হচ্ছে না। তাই আমরা কি করব? এটা হচ্ছে আমরা চাইলে 25 গুণ 5 করতে পারি। তো 25 গুণ 5 করলে আমরা পাবো 125। এই যে 5 করলাম, এই যে 25-এর পরে 5 লিখলাম, এই 5টা এখানে দিব এবং এখানে যে 5 দ্বারা গুণ করলাম এটা উপরে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে আর এই যে 125 এটা কি করছে? বাদ দিলে হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে যে 15 যেটা পাইলাম এটাই কি? ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। অতএব 225 এর বর্গমূল কত হচ্ছে? 25। আচ্ছা, একটু 15,
এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আমরা বাকি যে 3টা অঙ্ক আছে এখনো, এই 3টা করতে গেলে আমাদের এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার খ নাম্বার যেটা এখানে বলতেছে 961, দুইটা অঙ্ক মানে দুইটা সংখ্যার জন্য কি নিতে হবে আমাদেরকে, একটি বার, উপরে একটি বার নিলাম, এটা একটা বার নিলাম, ডান দিকে এরকম একটা লম্বা, ঠিক আছে, লম্বা আঁকলাম। এবার 9-এর কাছাকাছি কি যায় দেখি, 3-এর স্কোয়ার করলে 9 হয়, তাহলে 9 দিলাম এখানে, আর 3-এর স্কোয়ার যেহেতু করেছি তাই 3 দিলাম এখানে। এবার 9 থেকে যদি বাদ দেওয়া হয় থাকে কত, 9 থেকে বাদ দিলে থাকে 0। এবার এই যে 3 ছিল, এই 3-এর 2 গুণ করতে হবে, 3-এর 2 গুণ করলে কত হয়, 6, 6 এখানে দিলাম। এবার এই পাশে কি করতে হবে, 61টা নিচে নামাইতে হবে, 61 নিচে নামাইলাম। এবার 6-এর পরে যদি আমি 1 নিই এবং 1 দ্বারা যদি গুণ করি তাহলে আমি এখানে কত পাচ্ছি, 61। তাহলে আমি 6-এর পরে 1 নিলাম, 61 হলো, নিচে হচ্ছে 0, এবং এটা যেহেতু 1 দ্বারা গুণ করেছি তাই উপরে কি করব, 1 দিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি অতএব 961 এর বর্গমূল, বর্গমূল কত হচ্ছে, 31, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে খ গেল। গ নাম্বার যেটা আছে এখানে 4টা সংখ্যা আছে, 2টার উপর নিলাম, ডান পাশ থেকে নিতে, হ্যাঁ, দুইটা করে নিলাম। এবার 39-এর কাছে কোনটা যাচ্ছে আমরা একটু দেখি। 6-এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে 36, 7-এর উপর স্কোয়ার করলে কত হয়, 49। এইটার কাছাকাছি, ঠিক আছে, 39-এর কাছাকাছি কোনটা যাচ্ছে, 36, বেশি নেওয়া যাবে না, কোনটা নিতে হবে, তাই 6 এখানে দিলাম, যেহেতু 6 স্কোয়ার করার ফলে 36 পাই আমরা, তাই 6টা এখানে দিলাম, আর 36টা কি করলাম, এখানে বসাইলাম। এবার এখানে 39 থেকে 36 বাদ দিলে থাকে 3। এবার 6-এর কি করতে হবে, 2 গুণ করতে হবে, প্রতিবার 2 গুণ করতে হয়, তাহলে 12 পাচ্ছি আমরা। এবার কি করব, 12 আমরা এখানে বসাবো, আর 6, 9 আমরা কি করলাম, নিচে নামাইলাম, ঠিক আছে। এবার 12-র পর এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা দ্বারা গুণ করলে, আবার ওইটা দ্বারা গুণ করলে 369 বা ওর কাছাকাছি যাবে। তাহলে আমরা চাইলে কি করতে পারি, 12-র পরে 3 দিয়ে যদি আবার 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো, 369। তাহলে এখানে 3 বসালাম, এই 3টা আর এই 3টা কি করলাম, উপরে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, 0। অতএব 3, 9, 6, 9 এর বর্গমূল কত হচ্ছে, এর বর্গমূল হচ্ছে 63। আর এই যে এগুলো আমি এক্সট্রা বুঝিয়েছি, এগুলো লেখা যাবে না এখানে, হ্যাঁ, এগুলো আমি বুঝিয়েছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। আচ্ছা, এবার ঘ নাম্বার, লাস্ট ঘ, এখানে 5টা আছে, হ্যাঁ, 1, 0, 4, 0, 4, দুইটা করে নিলাম, একটা থাকে, 1-এর কাছাকাছি কি যায়, 1 যায়, 1 বসাইলাম। এবার 1 থেকে বাদ দিলে কত থাকে, 0 থাকে। এবার 1-এর 2 গুণ করলে কত হয়, 2, আবার 0, 4 নামাইলাম, 0, 4 নামাইলে কি হবে, শুধু 4 বসবে, এই যে 4 বসাইলাম। এবার 4-এর পর এমন কোনো যদি আমি সংখ্যা নিই, ঠিক আছে, এমন কোনো যদি সংখ্যা নিই যে সংখ্যাটা হচ্ছে 4 দ্বারা ভাগ করতে পারবে, তাহলে তো হবে না। 2-এর পরে যদি সর্বনিম্ন 1কেও নিই তাহলে কত হবে, 21 হবে, কিন্তু আমার এখানে আছে কত, আর আছে, ঠিক আছে। তাই আমাদের কি করতে হবে, পরের দুইটা সংখ্যা নামাইতে হবে। এই যে প্রথমবারে যে হইল না, ঠিক আছে, এটার জন্য উপরে কি করতে হবে, একটা 0 নিয়ে নিতে হবে। আবার 10-এর 2 গুণ করলে কত হয়, 20 হয়, এই যে 20, ঠিক আছে, এখানে 20 বসাইলাম। এবার যদি আমরা এই 20-এর পরে 2 দিই এবং আবার 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, 404 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে 2 বসালাম, 404 হচ্ছে, 0 দিলাম, আর এখানে 0 হচ্ছে, আর এই যে 2 দ্বারা গুণ করার কারণে এই যে 2, ঠিক আছে। তাহলে এখানে সব মিলে কত হচ্ছে, 102। তাহলে 10,404 এর বর্গমূল কত হচ্ছে, বর্গমূল হচ্ছে 102। আই হোপ বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা কত গেল, 2 নাম্বার গেল। এবার আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বার এখানে কি বলছে, যে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ওই সেম একইভাবে আমাদেরকে কি করতে হবে, গুণনীয়কগুলা বের করে নিতে হবে, ঠিক আছে। আমাদেরকে গুণনীয়কগুলা বের করে নিতে হবে এবং যে গুণনীয়কগুলা জোড় থাকবে না সেইগুলা দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো খুবই ইজি, তোমরা এখান থেকে যদি দেখো, এখানে 3 নাম্বার 4 নাম্বার প্রায় একই নিয়ম, 5 এবং 6, ঠিক আছে, এই দুটো হচ্ছে বর্গের নিয়ম ফলো করে। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবা। দেখো কি বলতেছে এখানে, এটা হচ্ছে 3-এর ক, ঠিক আছে, এই যে 3-এর, আমরা এখানে 3-এর ক লিখলাম, কত হচ্ছে 147। তাহলে আগে এটার কি করব, এটা হচ্ছে লসাগু করে নিব। 147-এর যদি লসাগু করো তাহলে হচ্ছে 3 দ্বারা করলে কত পাচ্ছ, 49,
49 করলে 7 7 পাচ্ছ। তাহলে এখানে 147-এর গুণনীয়কগুলো কি পাচ্ছ? 3 গুণ 7 গুণ 7। এখন দেখো, খেয়াল করো, 7 7-এর জোড়া আছে কিন্তু 3-এর জোড়া আছে নাই। তার মানে এটা কি, এই 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। অতএব 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, এটা গেল ক। এখানে আমরা খ করব। একই নিয়ম। কত আছে? 384। 384-কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? এটাকে 2 দিয়ে করতে পারি। তো 2 দিয়ে যদি করো তাহলে এখানে পাবা 192, আবার 2 দিয়ে করতে হবে। আবার 2 দিয়ে করলে পাবা হচ্ছে 96, আবার 2 দিয়ে করলে পাবা হচ্ছে 48, আবার 2 দিয়ে করলে পাবা 24, আবার 2 দিয়ে করলে পাবা 12, আবার 2 দিয়ে করলে পাবা হচ্ছে 6, আবার 2 দিয়ে করলে পাবা 3। ঠিক আছে, তাহলে কয়টা এখানে? 2 হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, এখানে 8টা পাইছো। এই যে 8টা পাইছো টোটাল। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা হচ্ছে এখানে কি আছে যে এই 2 2 2 জোড়া করে দেখা যাচ্ছে যে একটা 2 এবং একটা মাত্র 3 আছে। তাহলে 2 আর 3 কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তো আমরা এখানে এভাবে লিখতে পারি যে 384, এখানে 2 গুণ 2 একটা জোড়া, 2 গুণ 2 আর একটা জোড়া, 2 গুণ 2 আর একটা জোড়া, আর 2 গুণ 3। ঠিক আছে, তাহলে এখানে দেখলাম কয়টা জোড়া আছে? একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া আছে, বাট 2 আর 3 আলাদা, এটা একটা একটা করে আছে। তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব 2 গুণ 3 6 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এটা কত নাম্বার করলাম? খ নাম্বার করলাম। এবার আমরা গ করব। গতে কি আছে? 1470। 1470-কে আমরা হচ্ছে 2 দিয়ে যদি করি পাবো হচ্ছে 735, আর 2 তো দিয়ে যাবে না, এবার 3 দিয়ে করার চেষ্টা করতে হবে। 3 দিয়ে করলে যাবে হচ্ছে 245, আবার হচ্ছে 5 দিয়ে করলে পাবো হচ্ছে কত? 49 7। তো দেখো এখানে 7 7-এর জোড়া মানে একটা জোড়া আছে, আর বাকিগুলোর কি জোড়া নাই। তার মানে বাকি 3টা কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 1470 এটা কি পাচ্ছি? 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। অতএব 2 গুণ 3 গুণ 5 কত হচ্ছে এখানে? এটা 3 দুগুণে 6 আর 5 ছক 30, অর্থাৎ 30 দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গ। এটা কি আছে? ঘ আছে। ঠিক আছে, ঘতে কি বলতেছে? 23,805। এটা কি 2 দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, 3 দ্বারা যাবে। 3 দ্বারা যাওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করতে হয়। যেমন 2 আর 3 5, 5 আর 8 কত হয়? 5 আর 8 হচ্ছে 13, আর 5 18। এই 18-কে 3 দিয়ে যাবে মানে কি পুরো সংখ্যাটাই 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে যদি করা হয় 7,935। এটাকেও সেম 3 দ্বারা যাবে 2645। আর 3 দ্বারা যাবে কি? না, যাবে না। কারণ কি 4 আর 5 যোগ করলে 9, 9 আর 2 11 আর 6 17। 17কে 3 দ্বারা ভাগ করা যাবে না, তাই এটাকে 5 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, 5 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 529, আর 529-কে কি করা হয়? 23 দ্বারা ভাগ করলে 23 পেয়ে যাবা। ঠিক আছে, 529 মানে কি 23-এর স্কোয়ার করলে 529 পাওয়া যায়। এবার 23,805। 23,805 আমরা কি পাচ্ছি? 3 2টা পাচ্ছি, 23 2টা পাচ্ছি, কিন্তু 5 হচ্ছে একটা আছে, 5 এখানে একটা আছে। অতএব 5 দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে, বা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, এই তো 5। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে কতগুলো? 3। ওকে, এবার আমরা 4 যেটা আছে 4 নাম্বারটা করব। 4-এ কি বলতেছে? যে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, অর্থাৎ সেম একই নিয়মে বের করতে হবে, কিন্তু যেটা জোড়া থাকবে না, শুধু লিখতে হবে কি যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। যেই সংখ্যাটা সিঙ্গেল থাকবে শুধু সেই সংখ্যাটা উল্লেখ করে বলতে হবে এইটা দ্বারা কি করলে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। শুধু এতটুকুই, এক্সট্রা কোনো কিছু না। দেখো 4 নাম্বার, এটা কি 4-এর ক। আর কি আছে? ক আছে। কতে কি বলতেছে? 972। তো এখানে 972-কে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে 486 পাচ্ছি,
আবার 2 দ্বারা করলে 243, ঠিক আছে, 243 পদ হচ্ছে। এটা কি 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 দ্বারা দিলে 81 পদ হচ্ছে। আর 81 কি তুমি কি করতে পারো, সরাসরি 9 দ্বারা করতে পারো, কিন্তু এগুলো সব মৌলিক গুণনীয়কের মাধ্যমে করতে হয়, ঠিক আছে। তাই এটা কি করতে পারো, 3 দিয়ে করতে হবে। তাহলে 3 দিয়ে করলে কত হচ্ছে, 27। 27কে 3 দ্বারা করলে হচ্ছে 9, আবার 3 3 হচ্ছে। তাহলে দেখো এখানে 3 কয়টা আছে, 5টা আছে। এখানে 3 কয়টা আছে, 5টা আছে। 2টা আছে, তার মানে 3 হচ্ছে একটা 3-এর জোড়া নাই। ওই 3 দ্বারাই তাহলে কি করতে হবে, এটা হচ্ছে ভাগ করতে হবে। তাহলে 972 ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2। এখানে খেয়াল করো, এইটার জোড়া আছে, এইটার জোড়া আছে, এইটার জোড়া আছে, 3-এর জোড়া নাই। তাহলে আমরা লিখতে পারি কি, যে অতএব 3 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, পূর্ণবর্গ পাওয়া যাবে, ঠিক আছে, পূর্ণবর্গ পাওয়া যাবে। আচ্ছা, এটা কত গেল, ক গেল। এবার খও সেম, খতে কত, 4056। এটাকে হচ্ছে আমরা কত দ্বারা করতে পারি, 2 দ্বারা। 2 দ্বারা করলে 2028। আবার যদি 2 দ্বারা করো তাহলে 1014। আরও কি 2 দ্বারা যাবে, হ্যাঁ 2 দ্বারা করলে এবার যাবে হচ্ছে 507। 507কে 3 দ্বারা করলে 169, আর 169কে আমরা জানি 13 থাকে, ঠিক আছে। অতএব 4056। এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 13 গুণ 13, আরটা কি থাকছে, গুণ 3। তাহলে এখানে 2 2 এর জোড়া আছে, 13 13 জোড়া আছে, আর 2 আর 3 এর কি নাই, কোনো জোড়া নাই। এখানে 2 আর 3 এর কোনো জোড়া নাই। তাহলে আমরা লিখতে পারি কি এখানে, যে অতএব 2 গুণ 3, ঠিক আছে, অতএব 2 গুণ 3 6 দ্বারা ভাগ করলে বর্গ সংখ্যা কি পাওয়া যাবে, পূর্ণবর্গ পাওয়া যাবে, পূর্ণবর্গ পাওয়া যাবে, ঠিক আছে। এটা কি করলাম, খ করলাম। এবার গ আছে, যে গতে কত আছে, 21952। 21952, এটা অনেক বড় হয়ে যাবে। 2 দ্বারা করলে কত হয়, 10976। এটা আবার 2 দ্বারা করলে কত হয়, 5488। এটা আবার 2 দ্বারা করলে কত হয়, 2744। এবার 2744কে এবার 2 দ্বারা যাবে। তো 2 দ্বারা যদি করা হয় তাহলে এখানে কত পাচ্ছ, 1372। আবার কি যাবে, এটা 2 দ্বারা যাবে। 2 দ্বারা দিলে 686। 686কে কি করতে পারো, আবার 2 দ্বারা দিতে পারো, তাহলে 343। এবার 343কে কি করতে পারো, 7 দিয়ে দিতে পারো। 49 করলে 7 7। আর দেখো কত কিছু হলো, ঠিক আছে। এবার আমরা লিখতে পারি কি, 21952। এটা কতগুলো পাচ্ছি আমরা দেখি, 2 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এটা জোড়া আছে। 7-7-এরও জোড়া আছে, শুধু একটা 7-এর জোড়া নাই। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, 7 গুণ 7 গুণ 7, এই একটা 7-এর জোড়া নাই। তাহলে কি করতে হবে, 7 দ্বারা ভাগ করতে হবে, যে জোড়া আছে, দেখো 2টা 2টা করে জোড়া আছে, আবার 7-এর নাই। অতএব 7 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ পাওয়া যাবে। ওকে, এটা কত গেল, এটা হচ্ছে 4 নাম্বার আমরা সলভ করলাম। এটা হচ্ছে 4 নাম্বার। এবার 5 নাম্বারে বলতেছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে বিয়োগ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার যে ভাগের যে পদ্ধতি আছে, ওই পদ্ধতি মূলত এখানে ব্যবহার করতে হবে। এবং ভাগ করার পর, ঠিক আছে, বর্গমূল বের করার যে ভাগের পদ্ধতি শেষে যেটা থাকে, বেঁচে থাকে, যেটা ভাগশেষ থাকে, ওইটা বাদ দিলে কিন্তু এটা পেয়ে যাবো তোমরা। তো আমরা সরাসরি এটা অঙ্ক চলে যাব। দেখো এখানে কত আছে, 5 লিখলাম আমরা। কত আছে, 4639। 2টা করে নিলাম। এবার 46-এর কাছাকাছি যায় কোনটা, 46-এর কাছাকাছি 6 দিয়ে করলে হয় 36, আর 7 দিয়ে করলে হয় 49। তাহলে 36টা কাছাকাছি যাচ্ছে, 36 লিখলাম। এই যে 6-এর কারণে, 6 স্কোয়ারের কারণে 36 পাইছি, তাই 6 এখানে দিলাম। আর যদি আমরা বাদ দিই তাহলে এখানে পাচ্ছি কত, 10 পাচ্ছি, ঠিক আছে। এবার 6-এর 2 গুণ করলে কত হয়, 12।
6-এর 2 গুণ করতে হবে এবার, মানে প্রতিবার 2 গুণ করতে হয়, ঠিক আছে। 12 পাচ্ছি, তাহলে 12। এবার 10 বাদ দিলাম, 3 9 করলাম। এবার 12-র সাথে যদি 8 দাও এবং 8 গুণ করো তাহলে হচ্ছে পাবা 1024। মানে 12-র সাথে যদি 8 গুণ করো, মানে 12-র পর 8 আনো এবং 8 যদি গুণ করো তাহলে 1024 পাবা। আর যদি 9 আনো তাহলে 1039-এর চলে যাবে, কিন্তু আমাদের তো ওইটা বলে নাই, আমাদের কাছাকাছি দিতে হবে, ঠিক আছে। তো কাছাকাছি যাওয়ার জন্য দেখো 1024 হচ্ছে কত দিক করলে 8 দ্বারা, এটা 8 দ্বারা গুণ করলে, ঠিক আছে। 128কে 8 দ্বারা গুণ করলে। এবার এখানে অবশিষ্ট থাকতেছে কত, এখানে অবশিষ্ট থাকতেছে 15, ঠিক আছে। এই 15টাই কি, এই 15টাই হচ্ছে অবশিষ্ট, যেটা যদি আমরা বাদ দিই তাহলে 4639, এটা কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি, 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি কি হবে, পূর্ণ বর্গ সংখ্যা হবে, ঠিক আছে, বর্গ সংখ্যা হবে। আচ্ছা, আই হোপ বুঝতে পেরেছো, এখানে আহামরি কিছু নাই, খুব ইজি। আর তোমরা তো অনেক ভালো অঙ্ক বুঝো এবং করতে পারো। দেখো এতটুকু অঙ্ক জাস্ট। 6 নাম্বার, যেটা 6 নাম্বার হচ্ছে লিখলাম এখানে, আগে 6 নাম্বারটা একটু পড়ে দেখি। এখানে বলছে যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার কি করতে হবে, 5 নাম্বারে আমরা বাদ দিয়েছিলাম, এবার যোগ করতে হবে। তো এইটা একটু কমপ্লিকেটেড, কারণ হচ্ছে আমাদের কি করতে বলতেছে, যোগ করতে বলতেছে, ঠিক আছে। যার কারণে আমরা কি করব, আর যেই মানে বর্গমূলটা পাবো তার পরবর্তী বর্গমূলের 1 ধরে, ঠিক আছে, যেটা শর্ট হয় সেটা হচ্ছে আমরা এটা তোমার মানে যোগ করবো আর কি, ঠিক আছে। এটা করলেই বুঝতে পারবা। দেখো 6 নাম্বার, তাহলে প্রথমে কি 5605 দুইটা করে নিলাম, 56-র কাছাকাছি যায় কত 49, 7 দিলাম, এখান থেকে বাদ দিলে যায় 7, 7-এর 2 গুণ করলে কত হয় 14 দিলাম, এই পাশে 05। এবার 14-র পরে কি দিলে হচ্ছে ই হবে, দেখো 14-র সাথে পরে যদি 4 দিয়ে 4 গুণ করি তাহলে আমরা এখানে পাবো 576, তাহলে এখানে 576 হচ্ছে, ঠিক আছে। 4 গুণ করেছি, 4 দিয়েছি। এবার 705 থেকে 576 যদি বাদ দাও তাহলে এখানে থাকতেছে হচ্ছে 9, এখানে থাকতেছে হচ্ছে কত 2, আর এখানে থাকতেছে 129। এবার ভাগশেষ কত আছে, অতএব আমরা ভাগশেষ কত পেলাম, ভাগশেষ পাইলাম 129। এখন যদি বাদ দেওয়ার কথা বলতো তাহলে এই 129 বাদ দিলে কি হয়ে যেত, অঙ্কটা সলভ হয়ে যেত। কিন্তু বলেছি কি যে কত যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে বর্গমূল কত আছে, বর্গমূল হচ্ছে আমরা এখানে কত পাইছি, উপরে বর্গমূল পাইছি হচ্ছে 74, খেয়াল করো 74। এটার সাথে 1 যোগ করে আমাদের এইটা করতে হবে, ঠিক আছে, 1 যোগ করতে হবে। তাহলে বর্গমূল কত আছে 74 প্লাস 1, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 75, ঠিক আছে। কত পাইলাম, এখানে পাইলাম আমরা হচ্ছে 75। এবার এই 75-এর আমাদের বর্গ করতে হবে, তাহলে 75-এর বর্গ, 75-এর যদি আমরা বর্গ করি তাহলে আমরা কত পাবো, 75 গুণ 75 করলে পাচ্ছি হচ্ছে আমরা 5625, ঠিক আছে, 5625। তাহলে এবার ক্ষুদ্রতম যে সংখ্যাটি আমাদের যোগ করতে হবে সেটা কি দেখি আমরা। ক্ষুদ্রতম যে সংখ্যাটি যোগ করার কথা বলছে, দেখো এখানে খেয়াল করে দেখো, এই যে ক্ষুদ্রতম, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা যেটা যোগ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করার জন্য এই যে 5625, ঠিক আছে, এইটা থেকে কি করতে হবে, 5605 বাদ দিতে হবে, 5605। তাহলেই আমরা বুঝবো যে কত যোগ করলে এটা একটা পূর্ণ কিন্তু বর্গ সংখ্যা হইতো, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 5625 থেকে 5605, তাহলে এখানে কত বাদ যাচ্ছে 20। তাহলে 20টাই কি, এই 20টাই ওই ক্ষুদ্রতম সংখ্যা যেটা তোমার যোগ করলে তুমি একটা তুমি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পাবা, ঠিক আছে। অতএব কি ক্ষুদ্রতম সংখ্যা কত 20। এটা না দিলেও পারো, উপরে পর্যন্ত রেখে দিলেও হয়ে যায়। ওকে, তো আই হোপ বুঝতে পেরেছো। এই অনুশীলনী 1.1-এর এই 6 পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অনুশীলনী দেখব। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।